দেশব্যাপী জ্বালাও পোড়াওয়ের বড় প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। পণ্যবাহী পরিবহন প্রবেশ করতে না পারায় দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। উদ্বেগে ক্রেতা বিক্রেতা। যে কোনো মূল্যে সরবরাহ ঠিক রাখার তাগিদ বাজার বিশ্লেষকদের। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের। দেখুন মারুফ রেজার রিপোর্ট। দেশব্যাপী নৈরাজ্যিক পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রভাবটি পড়েছে মানুষের জনজীবনে। খুব স্বাভাবিকভাবে জ্বালাপোড়ের সবচেয়ে বড় আঁচটি লেগেছে নিত্যপণ্যের বাজারে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারণ বাজারে। দেখে নেব আজকের বাজার দর, বাড়তি দামের কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা, ক্রেতাদেরই প্রতিক্রিয়া কি। চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সবজি বাজারে। গেল সপ্তাহে যে চিচিঙ্গা বিক্রি হয়েছে 50 টাকা কেজি দরে, সেটা এখন 60 টাকা। একইভাবে বেগুন, পটল, পেঁপে, ঢ্যাঁড়স, কুমড়া সহ অন্যান্য সবজির দামও কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা করে। দূর থেকে আসতেছে না গাড়ি, আগে ধরেন না 500 গাড়ি আইতো, অনমোড আইয়ে 20টা 30টা। ক্যারিং খরচটা একটু বেশি নেয় এখন, আর ক্যারিং খরচ বেশি নেওয়ার কারণে সবকিছুর একটু দাম বাড়তি থাকবে। দামের যে অবস্থা, মানে সে তুলনায় আমরা পরিমাণটা আমরা নিতে পারি না, ওই পরিমাণটা নেই, তার অর্ধেক সবজি আমরা নিতেছি। সবজির সঙ্গে সমান তালে বেড়ে চলেছে মাছের দরও। বেড়েছে ব্রয়লার, সোনালী সহ যে কোনো মুরগির দাম। মিনিকেট, নাজির শাইল কিংবা আটাশের দাম কেজিতে 2 থেকে 5 টাকা বাড়লেও একটি বেশি ব্যবধানে বেড়েছে মোটা চালের দাম। বাজারে তো বিক্রি হইতেছে না, মানুষ আইতে পারলে না বিক্রি হইব। আবার মাছ যদি আসতো তাহলে মাছের দামও কম হইতো। রিক্সে কেউ মাল আনে না, তো রিক্স না, মালটা লই আইতে যদি গাড়ি হাতে উপর আইতে। শান্তিভাবে চলক দেশ, যেভাবে সরকারেরও সমালোচনা করতে হবে, পাবলিকেরও সমালোচনা করতে হবে, যাতে কোনোভাবে কোনো সহিংসতা না হয়, কোনোভাবে কোনো মায়ের বুক খালি না হয়, এটা আমরা অবশ্যই চাই। বাজার দরের এমন অবস্থা কাটাতে পণ্য সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন এই বাজার বিশেষজ্ঞ। সরকারকে বিশেষ ব্যবস্থা, বাজারে যাতে পণ্য সরবরাহ সন্তোষজনক থাকে তার উদ্যোগ নিতে হবে। হতে পারে যেসব মোকাম থেকে শাকসবজি আসে, মাছ আসে, সেই সব মোকাম থেকে দিনের বেলায় ট্রাকের একটা বিশেষ পারমিটের ব্যবস্থা করা যেতে পারে। এদিকে চলমান বাজার পরিস্থিতি মনিটরিং শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক। আশ্বাস ছিল দ্রুত সময়ে ম্যানুয়ালি পণ্য ছাড়পত্র দেওয়ার। যেহেতু আমরাও আসলে অনলাইনে কোনো কাজ করতে পারছিলাম না, আমরা ম্যানুয়ালি, বিশেষ করে টেলিফোনে আমরা স্থানীয় প্রশাসন, ডিভিশনাল কমিশনার, জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে আমরা এনবিআর-এর সাথে কথা বলে আমাদের কাস্টমসের ক্লিয়ারেন্সটা আমরা অব্যাহতভাবে চালু রেখেছি। কয়েকদিনের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবার প্রত্যাশাও জানান ভোক্তার মহাপরিচালক। মারুফ রেজা, RTV, ঢাকা।